এই চ্যানেলে প্রচারিত সমস্ত কার্টুন, অ্যানিমেশন ও কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এখানে প্রদর্শিত চরিত্র, গল্প ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল পাওয়া গেলে তা নিতান্তই কাকতালীয়। আজকের গল্প সাহসী শুভ ও রহস্যময় প্রাণী। শুভ জঙ্গলে ক্যামেরা নিয়ে ঘুরতে গিয়েছিল। জঙ্গলের সুন্দর গাছপালা, ফুল পাতা এবং প্রাণীদের ছবি ক্যামেরা বন্দি করছিল। হঠাৎ পাখির দল আকাশে উড়ে যায়। মাটিতে থাকা ছোট্ট প্রাণীরা যেন হঠাৎ ছুটতে শুরু করে। সেই ছোট্টটা যেন হঠাৎ করে কেঁপে উঠল। তখন সে চোখের আড়াল থেকে একটা বিশাল প্রাণী দেখতে পেল। প্রাণীটা দেখতে অনেকটা হাতির মতো, কিন্তু লম্বা লোম ও তার লালচে চোখ একে ভিন্ন করে তুলেছে। শুভ প্রথমে ভয় পেল, পরে নিজেকে সামলে নেয়। গ্রামে একটা গুজবও উঠেছিল যে জঙ্গলে নাকি দৈত্য এসেছে, কিন্তু শুভ তা কোনোদিনও বিশ্বাস করেনি। সে বুঝতে পারল এই প্রাণীর কথাই তারা বলছিল। শুভর মনে হলো প্রাণীটা ভয় পেয়ে আছে এবং আহতও তো হয়ে আছে। শুভ আস্তে আস্তে প্রাণীটার দিকে এগিয়ে গেল এবং নরম গলায় বলল, ভয় পেও না বন্ধু, ভয় পেও না, আমি তোমার বন্ধু। প্রাণীটা একটু পিছনে সরে গেল, কিন্তু শুভ শান্তভাবে ব্যাগ থেকে কিছু ফল বের করে সামনে রাখল। কিছুক্ষণ পর প্রাণীটা ধীরে ধীরে এগিয়ে এলো, ফল খেতে শুরু করলো। শুভ খেয়াল করলো তার এক পায়ে একটা মোটা দড়ির ফাঁস আছে। এটাই সম্ভবত শিকারীরা ফাঁদ পেতে ধরতে চেয়েছিল। শুভ বুঝতে পারে সে যদি প্রাণীটাকে সাহায্য করতে চায় তাহলে তার পুরোপুরি বিশ্বাস অর্জন করতে হবে। সে নিজের হাতে ফল এগিয়ে দিল। প্রাণীটি একটু ইতস্তত করে, তারপর তার লম্বা শুঁড় দিয়ে ফলটি খেয়ে নেয়। শুভ বুঝতে পারে সে সফল হয়েছে। এবার সে ধীরে ধীরে প্রাণীটার মাথায় হাত ফোলাতে শুরু করে, তারপর সুযোগ পেয়ে দড়িটা কেটে ফেলে। ঠিক তখনই গাছের আড়াল থেকে কয়েকটা লোকের কণ্ঠস্বর শোনা গেল, ওই দেখ, দৈত্যটা ওখানে আছে, এবার ওকে ধরে ফেলতে হবে। শুভ বুঝতে পারে শিকারীরা খুব কাছে আছে। এখন যদি প্রাণীটা দৌড় দেয় তাহলে ওরা ওকে ধরে ফেলবে। তাই শুভ দ্রুত একটা চালাকি করার সিদ্ধান্ত নেয়। সে মাটিতে পড়ে থাকা শুকনো গাছের পাতাগুলি কুড়িয়ে আগুন ধরিয়ে দেয়, যাতে ধোঁয়া তৈরি হয়। এই ধোঁয়ায় শিকারীরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং কিছু দেখতে না পায়। তারপর সে প্রাণীটি দ্রুত গভীর জঙ্গলে ছুটতে পালায়। শিকারীরা যখন ধোঁয়া কেটে যাওয়ার পর জায়গাটি পরিষ্কার দেখতে পায়, তখন তারা হতভম্ব হয়ে সে প্রাণীটা উধাও। শুভ আগেই তার ক্যামেরা শিকারীদের ছবি তুলেছিল। সে চুপচাপ জঙ্গলের অন্য পথ দিয়ে বেরিয়ে গ্রামে ফিরে আসে এবং বন দপ্তরে খবর দেয়। বন দপ্তর কর্মচারীরা দ্রুত এসে শিকারীদের আটক করে ফেলে এবং তাদের অবৈধ শিকারের অপরাধে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিজ্ঞানীরা এসে জানায় এটি একটি বিরল লোমশ হাতি, যা বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। শুভর সাহসিকতায় প্রাণীটি রক্ষা পেল এবং জঙ্গলও তার মূল্যবান সম্পদ ফিরে পেল। গ্রামের সবাই শুভকে বাহবা দিল আর সে হাসল, কারণ সে জানত সত্যিকারের নায়ক হতে হলে শুধু সাহস থাকলে হয় না, বুদ্ধিও দরকার।